বুমরা পাথিরানা বোল্ট নন, ডেথ ওভারে মুস্তাফিজুর রহমানই ব্যাটারদের আসল ভয়। 17তম ওভারে দিলেন 6টি ডট, অর্থাৎ একটি ওয়াইড ব্যতীত রানই দেননি তিনি, তুলে নিয়েছেন উইকেটও। আড়ালের সবচেয়ে বড় নায়কটা তিনি। ফিজের কাটারে দিশেহারা নেদারল্যান্ডস, হেরে যায় ফিজের বোলিং তোপে। মুস্তাফিজুরের বোলিং কারিশমা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। আগের ম্যাচে শেষ ওভারে মুস্তাফিজের কাটারে দিশেহারা ছিল আফ্রিকান ব্যাটসম্যানরা, আর তাতে শেষ পর্যন্ত বাংলাদেশের লক্ষ্য হয়নি বড় কিছু। সিদ্ধান্ত নিজেদের পক্ষে গেলে ওই শেষ ওভারই হতে পারত বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্ট। সে ম্যাচ না হলেও ডাচদের বিপক্ষে ডেথ ওভারে মুস্তাফিজ এনে দেন ম্যাচের টার্নিং পয়েন্ট, যার ওভারে তখন নেদারল্যান্ডসের দরকার ছিল 44 রান। ক্রিজে ছিলেন দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। সেই ওভারের শুরুর বলে এডওয়ার্ডসকে ফেরান ফিজ, এরপর পুরো ওভারে দেন মাত্র 1 রান। ফিজের করা সেই ওভারটিতেই তৈরি হয় ব্যবধান। এরপর 19তম ওভারে আবারও বোলিংয়ে আসেন ফিজ। তখনও মিরাকলের জন্য অপেক্ষা করছিল ডাচরা। 2 ওভারে তখন দরকার ছিল 36 রান। হয়তো বাজে ওভারে ঘুরে যেতে পারত ম্যাচ, তবে এবারও ফিজের ম্যাজিক, 2 হাতের রিস্ট পাওয়ার দেখান আবারও। এই ওভারে ফিজ দেন মাত্র 3 রান। নেদারল্যান্ডসকে ম্যাচে ফেরার শেষ সম্ভাবনাও শেষ করে দেন। এর আগে নেদারল্যান্ডসকে 160 রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। সেই লক্ষ্যের শুরুর ওভারে বল তুলে দেওয়া হয় ফিজের হাতে। প্রথম ওভারে ফিজকে খেলতে দিশেহারা হয় ব্যাটসম্যানরা, তুলে নেয় মাত্র 5 রানের পর শুরুতে আবারও বোলিংয়ে আসেন ফিজ। সে ওভারে দেন মাত্র 4 রান। শুরুর দিকে ফিজের বোলিংয়ে নিয়ন্ত্রণে থাকে নেদারল্যান্ডসের রানের পর মাঝে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন ডাচ ব্যাটাররা। সাকিব, রিশাদ, এমনকি তাসকিন আহমেদও টার্গেট করেন তারা। সব মিলিয়ে একটা সময় মনেই হচ্ছিল ম্যাচটাকে নিজেদের দিকে নিয়ে যাচ্ছে নেদারল্যান্ডস। তবে সেখানে নেদারল্যান্ডসকে আটকান ফিজ। শুরু থেকে শেষ ফিজের প্রতিটা বলই যেন ছিল জাদুর ছোঁয়া। আইপিএল থেকে আসার পর এবার কাটারকে শানিত করেছেন মুস্তাফিজ। নিজের স্লোয়ার ব্যবহারও করছেন দারুণভাবে। কখনো আউটসাইড স্ট্যাম্প, কখনো ফুল লেন্থে বল ফেলে হালকা সুইং, কখনো আবার 4 স্ট্যাম্পের স্লোয়ার। ফিজের ভেরিয়েশনে ব্যাটারদের নাবিশ্বাস উঠে যায়। এমনকি উইকেট কিপার লিটন দাসও একাধিকবার বল ধরতে বেগ পেতে যান। এদিন 4 ওভার বোলিং করেন ফিজ, দেন মাত্র 13 রান। যেখানে দলের অন্য 4 মেইন বোলারের সবাই বল করেছেন 7-এর বেশি ইকোনমিতে, সেখানে ফিজের মাত্র 3 ইকোনমিতে বল করাই যেন প্রমাণ করে কতটা ধারালো ছিলেন ফিজ। শেষ 2 ম্যাচে ফিজের সংগ্রহ 1 উইকেট। উইকেটের দিক থেকে মুস্তাফিজ হয়তো সেরাদের কাতারে নেই, তবে ম্যাচ ইম্প্যাক্ট বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশের তো বটেই, বিশ্বকাপের অন্যতম সেরা বোলার ফিজ।